হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের মক টেস্টটি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সিন্ধু উপত্যকায় উদার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, মতটি কার? উত্তরটি হবে অপশন বি, এইচ.ডি. সাংখালিয়া। পরবর্তী প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো শহর দুটির মধ্যেকার দূরত্ব কত? উত্তরটি হবে অপশান ডি, 640 কিলোমিটার বা 400 মাইল। পরবর্তী প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে নদীর দেবী কে ছিলেন? এর উত্তরটি হবে অপশান বি, সরস্বতী। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণল ও শতমান কি? কৃষ্ণল ও শতমান, উত্তরটি হবে অপশান বি, পরবর্তী বৈদিক যুগের মুদ্রা। পরবর্তী প্রশ্ন, বৈশেষিক দর্শনের রচয়িতা কে? এর উত্তরটি হবে অপশান সি, কনাদ। পরবর্তী প্রশ্ন, কোন বংশের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশোকের আমলে এবং তিনি ছিলেন শিশুনাগ বংশীয় বা শিশুনাগ বংশের শেষ শাসক, অপশান সি। পরবর্তী প্রশ্ন, পাঞ্চাল মহাজন পদটি বর্তমান কোন অঞ্চলে গড়ে উঠেছিল? উত্তরটি হবে অপশান সি, উত্তরপ্রদেশের বেরিলি বদায়ুন অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? এর উত্তরটি হবে অপশান বি, ধননন্দ, যিনি ছিলেন নন্দ বংশের শেষ শাসক। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যকে সাধারণ বংশজাত বলেছেন কে? এর উত্তরটি হবে অপশান সি, জাস্টিন। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যর আমলে মৌর্য সাম্রাজ্য 4টি প্রদেশে বিভক্ত ছিল, তার মধ্যে একটি হচ্ছে দক্ষিণাপথ। এই দক্ষিণাপথের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হবে অপশান সি, সুবর্ণগিরি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম শূদ্রদের বর্ণনা করেছিলেন কৃষিজীবী শ্রেণী হিসেবে? উত্তরটি হবে অপশান সি, হিউয়েন সাং। পরবর্তী প্রশ্ন, দেওগড়ের দশাবতার মন্দির কোন যুগে নির্মিত হয়েছিল? উত্তরটি হবে অপশান বি, গুপ্ত যুগে। পরবর্তী প্রশ্ন, খয়ের উল মজলিস গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশান সি, নাসিরউদ্দিন চিরাগ। পরবর্তী প্রশ্ন, তারিখ ই বাংলা গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশান বি, সলিমুল্লাহ। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেন কবে? উত্তরটি হবে অপশান সি, 1025 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন কবে? এর উত্তরটি হবে অপশান ডি, 1199 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নামটির অর্থ হল সাম্রাজ্যের পালনকর্তা? উত্তরটি হবে অপশান সি, ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির গুজরাট আক্রমণকালে সেখানকার শাসক কে ছিলেন? উত্তরটি হবে অপশান সি, দ্বিতীয় কর্ণদেব বা রায়করণ। পরবর্তী প্রশ্ন, কোন সুলতানের আমলে মঙ্গল নেতা তারমাসিরিন ভারত আক্রমণ করেন? এর উত্তরটি হবে অপশান সি, মোহাম্মদ বিন তুঘলকের আমলে। পরবর্তী প্রশ্ন, কে গুলরুখ বা লাল ফুল ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন? এর উত্তরটি হবে অপশান সি, সিকান্দার লোদি। পরবর্তী প্রশ্ন, বিজয়নগরের কোন শাসক হিন্দু ধর্মের রক্ষক হিসেবে বেদমার্গ প্রতিষ্ঠা স্থাপক উপাধি নেন? উত্তরটি হবে অপশান বি, প্রথম বুক্ক।
পরবর্তী প্রশ্ন, সকল মাতা সার সংগ্রহ হার গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন এ, আয়ালা রাজু রামভদ্রের। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন আলেকজান্ডারের মতো উদ্যমী ও এরিস্টটলের মতো জ্ঞানী ছিলেন, মতটি কার? উত্তরটি হবে অপশন এ, আবুল ফজলের। পরবর্তী প্রশ্ন, আকবরের কাশ্মীর অভিযানে তার সেনাপতি কে ছিলেন? উত্তরটি হবে অপশন সি, ভগবান দাস। পরবর্তী প্রশ্ন, নূরজাহান চক্রের সঙ্গে নিম্নের কে বা কারা যুক্ত ছিলেন? মির্জা গিয়াস বেগ, আসফ খাঁ, যুবরাজ খুররম, এই তিনজনেই যুক্ত ছিলেন, তাই উত্তরটি হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, আবু তালিম আমুলি কোন মুঘল সম্রাটের সভাকবি ছিলেন? উত্তরটি হবে অপশন সি, জাহাঙ্গীরের। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত ভাষায় আকবরনামা গ্রন্থটি কে লিখেছেন? যেহেতু এখানে উল্লেখ করা রয়েছে যে সংস্কৃত ভাষা, তাই উত্তরটি হয়ে যাবে মহেশ ঠাকুর। যদি শুধুমাত্র আকবরনামা থাকতো সেক্ষেত্রে উত্তরটি হতো আবুল ফজল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দের কোন মাসে? উত্তরটি হবে জানুয়ারিতে, অপশন এ। পরবর্তী প্রশ্ন, 1765 খ্রিস্টাব্দে সোসাইটি ফর ট্রেড নামক সংস্থা গঠন করেন কে? উত্তর হবে অপশন এ, রবার্ট ক্লাইভ। পরবর্তী প্রশ্ন, হায়দার আলী ও ইংরেজদের মধ্যে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? উত্তরটি হবে অপশন ডি, 1769 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে কে যুক্ত ছিলেন? উত্তরটি হবে অপশন সি, টমাস মনরো ও আলেকজান্ডার রিড। পরবর্তী প্রশ্ন, সান্তাল রিবেলিয়ন গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন এ, পি.সি. যোশী। পরবর্তী প্রশ্ন, 1904 খ্রিস্টাব্দে বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? এর উত্তরটি হবে অপশন এ, এনি বেসান্ত। পরবর্তী প্রশ্ন, ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে অপশন ডি, রাধাকান্ত দেব। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন ভাইসরয়কে আন্দামানে এক পাঠান বন্দী শের আলী খুন করেছিলেন? উত্তরটি হবে অপশন বি, লর্ড মেয়োকে। পরবর্তী প্রশ্ন, কোন আইনে ভারতে কোম্পানি ও ব্রিটিশ সরকারের যে যৌথ শাসন ব্যবস্থা ছিল তার অবসান হয়? উত্তরটি হবে অপশন ডি, 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। পরবর্তী প্রশ্ন, বেকার সমস্যা সমাধানের জন্য নিম্নের কোন কমিশনটি গঠিত হয়েছিল? উত্তরটি হবে অপশন এ, সপ্রু কমিশন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ এই গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলের। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম রাজনৈতিক সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রগুপ্তার এবং বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র হচ্ছে সোমপ্রকাশ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার জাতীয় কৃষিনীতি গ্রহণ করা হয়? উত্তরটি হবে অপশন এ, 1937-এর ফৈজপুর অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসকে বিয়েবাড়ির আয়োজন বলেন কে? উত্তরটি হবে অপশন বি, জুডিথ ব্রাউন। পরবর্তী প্রশ্ন, অরবিন্দ ঘোষ ভবানী মন্দির নামক প্রবন্ধটি রচনা করেন কবে? এর উত্তরটি হবে অপশন সি, 1905 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে অপশন সি, রাস বিহারী বসু। পরবর্তী প্রশ্ন,
কোন রচনাটির দ্বারা গান্ধীজি সত্যাগ্রহের আদর্শে অনুপ্রাণিত হন? লিও টলস্টয়ের কিংডম অফ গড, এডউইন আর্নল্ডের লাইট অফ এশিয়া, ডেভিড থরোর সিভিল ডিসওবিডিয়েন্স। তো এখানে আমাদের উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলি থেকেই। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি অসহযোগ আন্দোলন সংগঠিত হওয়ার পিছনে কারণ ছিল? কুখ্যাত রাওলাটাইন পাস, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সমকালীন আন্তর্জাতিক ঘটনাসমূহ। তো এখানে উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি ছিল অসহযোগ আন্দোলন হওয়ার পিছনে কারণ। পরবর্তী প্রশ্ন, অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন এ, রুসো। পরবর্তী প্রশ্ন, যদি ঈশ্বর না থাকেন তবে তাকে সৃষ্টি করা প্রয়োজন? উত্তরটি হবে অপশন সি, ভলতেয়ারের ছিল এই উক্তিটি। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক নেপোলিয়নকে সর্বপ্রথম অশ্বপৃষ্ঠে বিপ্লব বলে অভিহিত করেন? উত্তরটি হবে অপশন ডি, রাইকার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বিপ্লবের মাধ্যমে মেটার্নিক তন্ত্রের পতন ঘটে? উত্তরটি হবে অপশন সি, 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব দ্বারা। পরবর্তী প্রশ্ন, উগ্রপন্থীদের মধ্যে সর্বাপেক্ষা উগ্র বলে কাকে অভিহিত করা হয়? উত্তরটি হবে অপশন সি, পলিগানাককে। পরবর্তী প্রশ্ন, কার্বোনারি গুপ্ত সমিতির প্রধান কে ছিলেন? উত্তরটি হবে অপশন বি, মোরলে সালভাতি। পরবর্তী প্রশ্ন, জুরিখের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? উত্তরটি হবে অপশন বি, 1859 খ্রিস্টাব্দের জুলাই মাসে। পরবর্তী প্রশ্ন, সেডোয়ার যুদ্ধের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়? উত্তরটি হয়ে যাবে অপশন সি, উত্তর জার্মানি। পরবর্তী প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গড়ে ওঠে কোথায়? উত্তরটি হবে অপশন এ, লন্ডনে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি কার্ল মার্কসের লেখা গ্রন্থ নয়? দ্য হোলি ফ্যামিলি, দাস ক্যাপিটাল, নিউ ভিউ অফ সোসাইটি, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি। এখানে উত্তরটি হয়ে যাবে অপশন সি, নিউ ভিউ অফ সোসাইটি। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটির লেখক হলেন লেনিন, অপশন বি। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কবে যোগদান করে? প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যোগদান করেছিল 1917 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। উত্তরটি হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হয়ে যাবে অপশন বি, আলেকজান্ডার হার্জেন। পরবর্তী প্রশ্ন, নেপ রাশিয়াতে চালু হয় কবে বা নিউ ইকোনমিক পলিসি? উত্তরটি হবে অপশন সি, 1921 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কে পরিপূর্ণতা নীতি বা পলিসি অফ ফুলফিলমেন্ট গ্রহণ করেন? উত্তরটি হবে অপশন এ, গুস্তাভ স্ট্রেসম্যান। এই ছিল 7টি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।